ইউটিউবে সফলতা পেতে চাও কিন্তু অনেক ভিডিও আপলোড করে ফেলেছো, কয়েকটা চ্যানেলও তুমি ক্রিয়েট করে ফেলেছো, তবু তোমার চ্যানেলে ভিউজ আসছে না এবং সফলতার মুখটাও তোমরা দেখতে পাচ্ছ না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই তিনটে ভুল তোমরা করে যাচ্ছ তোমাদের ইউটিউব চ্যানেলে, যার জন্য কিন্তু তোমার ভিডিওতে ভিউজও আসছে না এবং তোমার চ্যানেলটাকেও গ্রো করতে পারছো না। তো এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা অনেক চ্যানেলও ক্রিয়েট করে ফেলেছে এবং কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো এক একটা চ্যানেলে 1000 2000 ভিডিও আপলোড করে ফেলেছে, তবুও তাদের চ্যানেলে 200 100 500 এরকম ভিউজ আসছে, তারপর ভিউজ থেমে যাচ্ছে। তারা আবার কি করছে, ওই চ্যানেলটাকে বাদ দিয়ে আবার নতুন চ্যানেল ক্রিয়েট করছে। তো এইভাবে করতে করতে তাদের জীবনের অনেকটা সময় তারা কিন্তু পুরোপুরি শেষ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তো আজকে তোমাদেরকে বলবো যেই ভুলগুলো থেকে আমি নতুনভাবে আবার কাজ করা শুরু করেছি এবং সেখান থেকে কিছুটা হলেও সফলতা পেয়েছি, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই বিষয়টাই তুলে ধরবো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে ভুলের কথা বলবো, যেই তিনটে ভুল প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে করে থাকে, যার জন্য তাদের ইউটিউব চ্যানেলে ভিউজও আসে না এবং কিছুদিন পর তারা সেই চ্যানেলটাকে বাদ দিয়ে দেয় বা সেই চ্যানেলের কাজ করা বন্ধ করে দেয়, আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে এবং সেখানে কাজ করে। পরবর্তীতে দেখা যায় সেই নতুন চ্যানেলও আবার তারা সেম ভুলগুলো করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই তিনটে পয়েন্টের কথা বলবো বা তিনটে ভুলের কথা পুরোপুরি ডিটেলসে বুঝাবো। তো বন্ধুরা, তোমরা যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এই তিনটে ভুল থেকে তোমাদেরকে 100 হাত দূরে থাকতে হবে। যদি তোমরা এই তিনটে ভুলকে সরিয়ে রেখে তোমরা ইউটিউবে কাজ করতে পারো তাহলে দেখতে পাবে যে তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো হচ্ছে। তো বন্ধুরা, প্রথম যেই ভুলটা আমরা একটা ইউটিউব চ্যানেলে করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো কন্টেন্ট আপলোড করে থাকি। আমরা কিন্তু নিজেকে আগে একটা জায়গায় স্থির করি না যে আমাদের চ্যানেলে কোন ভিডিও আপলোড করব বা আমার মধ্যে কোন ক্রিয়েটিভিটি রয়েছে, কোন ধরনের ক্যাটাগরির ভিডিও আমরা ক্রিয়েট করতে পারবো। এটা কিন্তু আমরা ডিসাইড না করে ইউটিউবে কাজ করতে শুরু করি। আমরা একটা বড় চ্যানেলকে দেখি যে তাদের চ্যানেলে গেমিং রিলেটেড ভিডিওতে ভালো ভিউজ রয়েছে, কেউ আমরা গেমিং ভিডিও শুরু করে দিই। কিছুদিন গেমিং ভিডিও আপলোড করবার পর যখন দেখতে পাই যে গেমিং ভিডিওতে তো ভিউজ আসছে না, তখন আমরা কি করি, ব্লগ ভিডিও আপলোড করে দিই। কারণ আমরা অনেক ব্লগ চ্যানেলে দেখেছি অনেক ভিউজ পাওয়া যায়, এক দিনে 1 লাখ 1.5 লাখ ভিউজ চলে আসে, তখন আমরা ব্লগ ভিডিও আপলোড করা শুরু করি। আবার কিছুদিন যখন দেখি ব্লগ চ্যানেলে ভিউজ আসছে না বা ব্লগ ভিডিওগুলোতে ভিউজ আসছে না, তখন আমরা টেক ভিডিও শুরু করে দিই। তো এইভাবে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি এবং আমাদের চ্যানেলগুলোকেও একদম পুরোপুরি রিচ ডাউন করে দিই। সো বন্ধুরা, এই কাজগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তোমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, সেই চ্যানেলে সবার আগে তুমি কোন ধরনের টপিক নিয়ে কাজ করবে এই নিশটাকে তোমাদেরকে বেছে নিতে হবে। তোমরা যদি মনে করো যে আমি এই চ্যানেলে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করব, কারণ তুমি গেম খেলতে ভালোবাসো, তোমার মধ্যে গেম বিষয়টা নিয়ে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, তো এই টপিক নিয়ে তুমি কাজ করতে পারো। যদি মনে করো যে না, তুমি টেক রিলেটেড ভিডিওতে তুমি বেশি ইন্টারেস্টেড বা তোমার ভাবনা বলে যে না আমি টেক রিলেটেড ভিডিওতে ভালো পারফরমেন্স দিতে পারবো, তাহলে তুমি টেক রিলেটেড ভিডিও আপলোড করবে। তাই সবার আগে তোমাদেরকে তোমার নিশটাকে ঠিক রাখতে হবে। তোমার ভিডিওতে কোন ধরনের ক্যাটাগরিতে ভালো পারফরমেন্স তুমি দিতে পারবে সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। সেকেন্ড যে ভুলটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার নিজেদের ভিডিও নিজেরাই কিন্তু বারে দেখে থাকি। বন্ধুরা দেখো, একটা ইউটিউব চ্যানেল যখন তুমি ক্রিয়েট করছো, সবার আগে এটা মাথায় রাখবে যে তোমার 1টা 2টো বা 10টা ভিউজ দিয়ে কিন্তু কিছু হবে না। তবে হ্যাঁ, যদি তোমার বাড়িতে যদি 5টা 10টা ফোন থাকে, তুমি যখন ভিডিওটাকে আপলোড করছো, আপলোড করবার সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে, ওই 5-10টা ফোনে তুমি প্লে করে রাখতে পারো। তাতে কি হবে, তোমার ওই ভিডিওটার রিচ কিছুটা হলেও বাড়বে। এই কাজটা করতে পারো। কিন্তু তোমার যেই চ্যানেলটা থেকে তুমি ভিডিও আপলোড করছো, ওই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওটাকে ওয়াচ করবে না, যার জন্য কিন্তু আমাদের অনেক চ্যানেল পুরোপুরি ডেট হয়ে যায়। 3 নাম্বার যে পয়েন্টটা বা 3 নাম্বার যে ভুলটা আমরা প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার করে থাকি বা যেটা তোমরা এখনো পর্যন্ত করে চলেছো, তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী আপলোড করছো না বা ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী পাবলিকও করছো না। তো এটা কিন্তু তোমরা করবে না। যখন তুমি একটা ভিডিও আপলোড করবে, সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী আপলোড করবে। কেমন, যখন তুমি ভিডিওটাকে আপলোড করছো, সেই ভিডিওটার টাইটেলটাকে ক্যাচি টাইটেল দেবে এবং টাইটেলটাকে সঠিকভাবে ডেসক্রিপশানে দেবে এবং কিছু কিওয়ার্ড দেবে, হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে, ট্যাগ সেকশানে কিছু কিওয়ার্ড ইউজ করবে। মানে আমি যেই টপিক নিয়ে ভিডিও বা তোমরা যেই টপিক নিয়ে ভিডিও আপলোড করছো, সেই টপিক অনুযায়ী ভিডিওটাকে সঠিকভাবে এসইও করবে। এসইও করলে কি হবে, তোমার যে নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকে, সাবস্ক্রাইবার যত কম থাকবে তোমার ভিডিও রিচ তত কম থাকবে। কিন্তু যদি তুমি একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করে আপলোড করতে পারো, তাহলে তোমার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনে যে কিওয়ার্ডগুলো তুমি দেবে, সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমার ভিডিওটাকে ইউটিউব কি করবে, রিচ পাঠাবে বা ইমপ্রেশন পাঠাবে। আর যত ভালো তুমি এসইও করতে পারবে, তত কি হবে, ইউটিউব আরো বেশি রিচ পাঠাবে এবং তোমার নতুন চ্যানেলটাকে তুমি গ্রো করতে পারবে। তো বন্ধুরা, এই যে 3টে স্টেপ, এই
তিনটে স্টেপ ফলো করে যদি আমরা ইউটিউবে কাজ করতে পারি বা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি ইউটিউবে কাজ করতে পারে, দেখা যাবে যে তাদের চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু গ্রো করছে। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি, ভিডিওটাকে যে কোনোভাবে আপলোড করে দিই, কারণ আমরা কিন্তু ইউটিউবে একটা নিশ নিয়ে আসছি না, একটা সঠিক মাধ্যম নিয়ে আসছি না, ইউটিউবে অ্যালগোরিদম অনুযায়ী চলছি না। তো এগুলো কিন্তু আমাদেরকে করলে চলবে না, বা তোমাদেরও কিন্তু এগুলো করলে চলবে না। তোমাদেরকে সঠিকভাবে ইউটিউবে কাজ করতে হবে, সঠিক কন্টেন্ট আপলোড করতে হবে এবং ইউটিউবে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, একটা লাইক আর শেয়ার করে পাশে থাকবে।